রূপা উমি গাড়ি থামার। রূপা এখানে কি করে আসছিস? তুই গাড়িটা ঘোরে না। দিদি তুই কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না, তুই শান্ত হয়ে বল। মা তুই পাতামিকে দেখেছো? ও কোথায়? তুই গাড়িটা ঘোরা। আমি এক্ষুনি রূপাকে দেখলাম, রূপা পাশ থেকে গেল হলুদ ট্যাক্সি করে। দিদি ওই হলুদ ট্যাক্সিতে ও এখানে কি করবে বলতো? আর ও কি এখানে এলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে না? কি বলছিস তুই? আমি দেখেছি উর্মি, আমি রূপাকে এক্ষুনি দেখলাম। তুই প্লিজ গাড়িটা থামা। রূপা দিদি তুই কি শুরু করলি বলতো? দিদি কি করছিস বলতো? চল এবার। না আমি রূপাকে দেখে যাবো, রূপার কাছে যেতে হবে। দিদি থাম না প্লিজ। তুমি তো আজ পিকনিকে পাতামিকে দেখেছিলে, কিন্তু ও তো নেই। মা আমায় দাও। সত্যি তো, আজকাল আমি স্বপ্নে জেগে জেগে রূপাকে দেখছি। দিদি তুই একটা কথা ভাব, ও এখানে ট্যাক্সি করে কেন ঘুরতে যাবে? আর ও যদি এখানেই থাকে ও আমাদের কন্ট্যাক্ট করবে না। কিন্তু আমি যে ওকে স্পষ্ট জানালার কাছে দেখলাম মনু। ভুল দেখেছিস দিদি। দেখ আমি একজন মা, আমি বুঝতে পারছি তোর কষ্টটা, কিন্তু যেটা সত্যি সেটা তো মেনে নিতে হবে। রূপা নেই। তাই হবে হয়তো, আমারই মনের ভুল। কিন্তু আমি যে আমার রূপাকে দেখলাম। চলো এয়ারপোর্ট চলে এসছে, নামো নামো। বিন্দি নাম। রূপা মা আয় মা। লাট্টু আয়। বাবা এই যে পিছনের ডিকিটা খুলে দিন না। রূপা চলে যাচ্ছে, সবকিছু ফেলে চলে যাচ্ছে, সবকিছু পেছনে পড়ে রইল। ঠাকুর তুমি হিংসুকুটি, বাবা, কাকাই, কাকিয়া সবাইকে ভালো রেখো। তোমাদের রূপার আর দরকার নেই, আর রূপারও তোমাদেরকে আর দরকার নেই। অনুরাগীর ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।